নমস্কার। চলে এসেছি আমার রচিত সামাজিক প্রেক্ষাপটে লেখা একটি গল্প নিয়ে। হঠাৎ রাত 2টোর সময় ফোন বেজে ওঠে রতনবাবুর। এত রাত্রে কি ফোন করলো? চমকে ওঠেন রতনবাবু। ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যান। ফোনের আওয়াজে তিনি প্রথমে দিশা পান না, পরে উঠে ফোনটা ধরেন। একটু চাপা গলায় কে যেন বলে, এক্ষুনি মেয়ের শ্বশুর বাড়িতে চলে যান। মাত্র 2 মাস হলো একমাত্র মেয়ে শিলার বিয়ে দিয়েছেন রতনবাবু। শিলা সবে MA পাশ করে। বোটানিতে MA পাশ করার পর শিলা বাবার কাছে খুব আবদার করেছিল সে বিদেশে গিয়ে পড়াশুনো করবে। কিন্তু এমন সময় রতনবাবু একটি ভালো সুন্দর পাত্রের সন্ধান পান। পাত্র বিদেশে কর্মরত ইঞ্জিনিয়ার ছেলে। এমন সুপাত্রের হাতে মেয়েকে তুলে দিতে কোন বাবা না চায়। রতনবাবুও রাজি হয়ে গেলেন। শিলার আপত্তিতে রতনবাবু একটুও কর্ণপাত করলেন না। এরপর চলে গেছে 1.5 মাস। পাত্রপক্ষ দাবি করেছিল তাদের একটি BMW গাড়ি চাই। রতনবাবু ব্যাংকে কর্মরত, 6 মাস বাদে রিটায়ারমেন্ট করবেন। এই রিটায়ারের যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট না করা পর্যন্ত তাকে টাকা দেওয়া সম্ভব নয়। অফিসিয়ালি সেই কথা জানিয়ে দেওয়া হয়। রতনবাবু সেই কথা শিলার শ্বশুরবাড়িতে জানান। পাত্রপক্ষ রাজিও হয়ে যায়। যথাসময়ে বিয়ে হয়। কিন্তু হঠাৎ তার এই ফোন আসাটা রতনবাবুর মনের মধ্যে কেমন যেন অদ্ভুত উত্তাল পাতাল করতে থাকে। তিনি পাড়ার একটি ছেলেকে ফোন করেন। পাড়ায় রতনবাবুর খুব ভালো যোগাযোগ আছে। পাড়ার ছেলেটি ফোন ধরে বলে, কাকু আপনি রেডি হন, আমি আসছি। পাড়া থেকে আরো 2-1 ছেলে তাদের বাড়ি এসে পৌঁছয়। রতনবাবু এবং রতনবাবুর স্ত্রী রওনা হয় শিলার শ্বশুর বাড়ির দিকে, সঙ্গে পাড়ার কতগুলি ছেলে। যখন তারা তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছয় তখন রাত পেরিয়ে ভোর হয়ে উঠেছে। কলিং বেলের শব্দে শিলার শ্বশুর দরজা খোলেন। প্রথমে রতনবাবুকে দেখে চমকে ওঠেন তারা। রতনবাবুর সঙ্গে থাকা ছেলেগুলি এক প্রকার দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকে পড়েন। ঘরে ঢুকে চমকে ওঠেন তারা। ডাইনিং টেবিলের কাছে উপুড় হয়ে পড়ে রয়েছে শিলার বডি। তাকে যখন সোজা করা হয় তাতে দেখা যায় যে শিলার এখনো দেহে প্রাণ আছে, কিন্তু মুখ দিয়ে গ্যাঁতলা উঠছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার জানান যে তাকে বিষ খাওয়ানো হয়েছে। তার গোলাপিটে রং কালচে হয়ে গেছে মারের বিভিন্ন ক্ষতের দাগে। প্রায় 2 দিন ধরে জমে মানুষের টানাটানির পর শিলা মারা যায়। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত খুনের মামলা রুজু করে। আদালতে ওঠে শিলা শ্বশুর বাড়িতে তার স্বামী, শাশুড়ি এবং তার শ্বশুরকে যে কোর্টে পেশ করা হয় এবং প্রায় 5-6 মাস কেস চলার পর তাদের জামিনে খালাস করে দেওয়া হয়। বলা হয় শিলা আত্মহত্যা করেছে। রতনবাবুর স্ত্রী হার্ট অ্যাটাক করে। হসপিটালে গুরুতর অবস্থায় তিনি ভর্তি আছেন। রতনবাবু আজকে এই থানা থেকে ও থানা, এই কাস্টাডি থেকে অন্য কাস্টাডি দৌড়ে বেড়াচ্ছেন বিচারের আশায়। নমস্কার।